আমার কাছে ভালোবাসার কোনো সংজ্ঞা নেই। আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে ডিসগাস্টিং আমার জন্য। ইন্ডাস্ট্রিয়াল হইতে অনেক টাকা লাগে আর বিজনেস উইমেন হইতে অনেক মেধা লাগে। আমার টাকা নাই, মেধা আছে। ডিসেম্বর থেকে আসলে মাথার কাপড় ফিল নেই আর ইচ্ছা নেই। এখন আপনি কোনো জিনিস যদি একটা, আমি তো বলেছি দেখেন আমার এই লিবাস নিয়ে আসলে আমি কথা বলতে বলতে টায়ার্ড। আমার ভালো লাগছে, আমি ক্যারি করছি। আমি এটা রমজান থেকে না, আপনারা আমাকে রমজানের আগে থেকেও এভাবেই দেখছেন। আমি ইনশাল্লাহ এটাকে ক্যারি করে যেতে চাই, কিন্তু কাজ আমার কাজের জায়গায় আছে। যাদের আমি বারবার বলেছি, যাদের আমার চুল দেখতে ইচ্ছা করে তারা ইউটিউবে গিয়ে আমার নাটক দেখে নেবেন। ঈদে আমার অনেকগুলো কাজ আসছে এবং পার্সোনালি আসলে এতগুলো মানুষের মধ্যে আপনারাই বলেন আমি একটা মানুষ এরকম মানে একটু আমার ভালো লাগে নাই আসলে, আমি এই জন্য আসি না। এক একজনের এক একটা জায়গা থাকে। আমি এই জায়গাটাতে একদম ছোটোবেলা থেকে, ওটা আমার ফ্যামিলি। শুটিং যখন আমি করি ওটা আমার ফ্যামিলি, তো ওই জায়গাটা একদমই আলাদা। শুটিংয়ের বাইরে আসলে আমি মানে বের হচ্ছি না। আমি ডিসেম্বর থেকে আসলে মাথার কাপড় ফিল নেই আর ইচ্ছা নেই। আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে যারা ভাই ভালোবাসা পাইছেন তারা লাকি, আমি পাই নাই, আমি আনলাকি, আমি জিরো। আর আমি পাইতে চাই না, ওই যে আমার বান্ধবী বলছে না পাইলে আরও লাকি। ওকে, সো আমার কাছে ভালোবাসার কোনো সংজ্ঞা নেই। আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে ডিসগাস্টিং আমার জন্য, বাকি সবার জন্য আলাদা। কিন্তু এই যে ভালোবাসার মানুষ, আমার বান্ধবীরা, আমি বারবারই বলি আমার বান্ধবীরা আছে, আমার মা বাবা আছে, আমার ফ্যামিলি আছে, এর বাইরে আসলে ওই টাইপের ভালোবাসা আমি। নারীদেরকে নতুন কোনো মেসেজ দিবেন কেন? আমি একটা কথা বরাবরই বলি যে প্রত্যেকটা নারী পুরুষ সবারই কিছু না কিছুতে ব্যস্ত থাকা উচিত, কিছু না কিছুতে। তা না হলে খালি মস্তিষ্ক শয়তানের বাসা, আমি বারবারই বলি। এই জন্য কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকুক, সেটা হোক ঘরের কাজ, হোক বাইরের কাজ, কিছু একটা। এই লাইফটা আসলে কেমন এনজয় করেন? খুব এনজয় করছি। হয় কি, সব যখন পুরনো বন্ধুরা একসাথে কোনো কাজ শুরু করে তখন কাজের থেকে বেশি আড্ডা হয়, এবং আড্ডায় কিছু ভালো কাজ বের হয়, কিছু ভালো আইডিয়া বের হয়। মানে আমরা চাই যে নারীরা আছে যারা কাজ করতে চায়, তারা যদি কোনো স্কোপ না থাকে তাহলে আমাদের পেজে যোগাযোগ করবেন, আমরা আছি আপনাদের পাশে। আলহামদুলিল্লাহ, আমার জীবনে কোনো অপ্রাপ্তি নেই। আমার জীবনে যদি বরং কেউ জিজ্ঞেস করে আমার জীবনে সবথেকে বড় অর্জন কী বা বড় পাওয়া কী, আমি আল্লাহর ঘর দেখছি। এর থেকে বড় পাওয়া আমার মনে হয় না একটা মানুষের জীবনে আর কিছু হতে পারে। সো এটাই তো প্রাপ্তি। এর থেকে এটার পরে যদি অপ্রাপ্তি থাকে তাহলে গুনাহ। একজন অহনা রহমান তো একটা ইন্ডাস্ট্রিয়াল হতে পারতো না ভাই, ইন্ডাস্ট্রিয়াল হইতে অনেক টাকা লাগে আর বিজনেস উইমেন হইতে অনেক মেধা লাগে। আমার টাকা নাই, মেধা আছে। সো